মাছ ধরতে গিয়ে যখন কপালে জুটলো শুধুই কাদা। অনেকক্ষণ জাল নিয়ে টানাটানি করার পরেও কপালে জুটলো শুধুই পচা কচু। বিলে আসার সময় ইমনকে বলেছিলাম বিলে প্রচুর মাছ। বিলে যাওয়ার পর ইমনের রিয়াকশন কি মুখের, একটা নেক মাছ একটা নেক মাছ। আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আমরা সবাই বসে বসে বোর হচ্ছিলাম, সময় আর কাটছে না। তো হুট করেই প্ল্যান হলো চলো আজকে বিলে গিয়ে সবাই মনের সুখে মাছ ধরে আনি। তো এদিকে আমি আর ইমন পাতিল নিয়ে বসে আছি, কিন্তু রাকিবের কোনো খোঁজ খবরই নেই। তো আপনারা যদি তার খোঁজ পান তাহলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন। তো বলতে বলতে রাকিবও আমাদের মধ্যে জাল নিয়ে চলে এসেছে। তো আপনাদের কষ্ট করে খোঁজ দিতে হবে না। তার জন্য প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওয়েট করছিলাম। আমি বুঝি না সে বাসায় গেলে কি এত কাজ করে, বেরোতে দেরি হয়। ও আরেকটি কথা আপনাদের আমি বলতে ভুলেই গেছিলাম, রাকিবের তো আবার রূপের গরম, তাই একটু মেকআপ করেই বেরোতে হয় বাসা থেকে। তবে আজকে কিন্তু দেরি করেনি আমাদের স্যার ইমদাদুল হক ইমন। তিনি সময় মতোই আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে জানাই আজকের আমাদের অভিযান মাছের নামে ছাই নিয়ে। তো আজকে আমার সাথে আছে আমারই দুই বন্ধু রাকিব এবং ইমন। আশা করছি তাদের ব্যাপারে আলাদাভাবে কিছুই বলতে হবে না আপনাদের। আপনারা সবাই তাদের দুজনের বিষয়ে আগে থেকেই অবগত আছেন। তো আজকে আমাদের মূল লক্ষ্য একটাই, বিলে থেকে সব মাছ নিয়ে আসবো আজকে। তো ইমন আবার বলছে দেখা যাক মাছ আমরা ধরি না মাছ আমাদেরকে ধরে। তো আমাদের এই রাস্তা বেশ দুর্গম, চারিদিকে কাদা আর পানি, কিন্তু মাছের আশায় আমাদের কোনো ক্লান্তিই নেই। আমি তো রাকিব আর ইমনকে ধরেই রাখতে পারছি না সামনের দিকে আগানো থেকে। এদের দুজনের যাওয়া দেখে আমার মনে হচ্ছে আজকে বিলের সব মাছ উধাও হয়ে যাবে। পাহাড় পর্বত কাদামাটি খাল কোনো কিছুই আটকাতে পারছে না এদের দুজনকে। তো বলতে বলতে আমরা চলে আসলাম একবারে বিলের মাঝখানে, যেখানে আমরা আজকে মাছ ধরবো। তো আমরা আজকে যেখানে মাছ ধরবো সেখানে আমাদের গ্রামের ভাষায় বলে থাকি জোলা। তো আমরা আশাবাদী বড় বড় শোল বা বোয়াল মাছ পাবো আজকে। তো এখন আমরা প্রথম টানের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রথম টানে আমরা আশা করছি খুবই ভালো মাছ পাবো। মাছ পাওয়ার আশা আছে, এই কারণেই আমরা দেখে দেখে বেশি পানিতেই টান দিচ্ছি প্রথমটা। তো প্রথম টানটা আমাদের খুবই পরিশ্রম এবং খাটনি হয়। তো প্রথম টানটা দিতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগছিল, কিন্তু কোনো মাছের দেখা পাইনি। তো রাকিব আমাদেরকে বলেছিল বিলে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, তাই আমি আর ইমন চলে আসি বিলে, কিন্তু এখানে এসে তো কোনো মাছের দেখা নেই। তো এখন যখন আমি আর ইমন রাকিবকে এই কথা বললাম, তখন রাকিব উত্তরে বলল, আরে দাঁড়াও, মাছ কি ডাকার সাথে সাথে আসে, একটু ধৈর্য ধরো। তো প্রথম টানে আমাদের ফলাফল একটি কাঁকড়া ও একটি শিং মাছ। তো আমার সাথে আমার মাছ মারার ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। তো আমরা প্রথম টানে মাছ পাইনি, তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব, আমরা আজকে হাল ছাড়বো না, মাছ আজকে মারবই। তো এটা বলে সবাইকে মিথ্যে সান্ত্বনা দিয়ে চলে গেলাম আরেক জায়গায় আরেকটি টান দিয়ে দেখতে। তো আরেকটি টান দেওয়ার পর যখন মাছ পেলাম না, তখন মনে মনে ভাবলাম ধুর, আজকে মাছই মারবো না। তো অনেকক্ষণ যুদ্ধ করার পর যখন মাছ পেলাম না, তখন মনকে বললাম একটু বিলটা ঘুরে দেখি। তো অনেকক্ষণ যুদ্ধ করার পর যখন আমাদের গায়ে থাকা ময়লা এবং কচুরি পানা তাদের খেলা দেখাতে লাগলো, সাথে সাথে আমরা নেমে পড়লাম পুকুরে পরিষ্কার হতে। শুধু আজকে এটুকুই অর্জন আমাদের। তো আজকে বিলের সব মাছ মনে হয় আমাদের আসার খবর শুনে ছুটি নিয়ে বেড়াতে গেছে। শুধু এই কয়েকটা মাছেরই ছুটির আবেদনপত্র বাতিল হয়, তাই এরা ধরা পড়ছে আমাদের জালে। কি আর করার, এদের ভাগ্যটাও আজকে খারাপ আমাদের মতনই। আজকে মাছ পাই আর না পাই, কিন্তু আজকে আনন্দ হয়েছে ভরপুর। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।